আপনি খুশি তো? বাবা খুশি। সুপার সুপার সুপার। এই দর্শক, আমি আনিসুর রহমান। আজকে আমি নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে আসছি আপনাদের সামনে। আজকে আমি আসছি একটা বাজারে, এবং এই বাজার থেকে আজকে আমি যেটা কিছু কেনাকাটা করতে চাই। মূল কেনাকাটার উদ্দেশ্য হচ্ছে যে বাজারে তো অনেক বড় বড় মাছ আছে, এই মাছ কেনার সামর্থ্য তো অনেকেরই নাই। তো আজকে আমি একটা যে মাটা আছে, যে মাটার এরকম বড় একটা মাছ কেনার সামর্থ্য নাই, সেরকম একটা মায়ের বাড়িতে আমি যেতে চাই, এবং এই মায়ের বাড়িতে যে এই মাছটা নিয়ে আমি রান্না করি, আমার তাদের সঙ্গে খেতে চাই। তবে আমরা একটু বাজার করি, এবং এই বাজার করতে করতে দেখি এবং গল্প করি, এবং তারপরে কোন মায়ের কাছে যাই সেটাও আপনারা দেখতে পাবেন। 6 কেজির বেশি হবে। 7 কেজি মানে রাখবেন কত করে সেটা বলেন। আমি তুলে দেখাই মাপ দেখেন, মাপ দেন। এগুলো ডিম নেই, এগুলো মাছ 500 টাকা 400 টাকা কেজি। 6 কেজি 700 টাকা। এই যে বলুন। দর্শক, এখন মাছটা তো কিনলাম, এবার মাছটা কিনছি, এবং এই মাছটা খাবো কিভাবে। এই মাছটা খাওয়ার জন্য আরো কিছু বাজার দরকার, সেই বাজারগুলো এখন আরো একটু বাজারগুলো আমি করবো এখন। আমার সামনের দিকে আগাচ্ছি, গ্রামের ছোট্ট একটা পাকা রাস্তা, এবং চৌপাশেই গ্রামের বাড়িগুলো আছে। এই বাড়ি রাস্তা ধরেই এতক্ষণ যেটা হচ্ছে যে আমরা শহরে বাজার করছি, বাজার করে এখন বাজার করে একটা সিএনজিতে আসলাম, ভ্যান গাড়িতে যাচ্ছি। যেতে যেতে দেখি আমার রাস্তায় কোনো একটা মাকে যদি আমি পেয়ে যাই, এবং সেই বাড়িতে চলে যাবো, এবং সেই বাড়িতে যেই আসলে আজকে যে বাজারটা করছি, এই বাজারটা তাকে আমি দিব। চেষ্টা করবো সেই মাকে রান্না করে সে মজা করে একটু খাবে। খাওয়ার পরে যে একটা তৃপ্তি পাবে, সেই তৃপ্তির জায়গা থেকে আসলে আমাদের করা এই বাজারটাকে করা এবং তার বাড়িতে যাওয়া। তো দেখা যাক, খুব আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না আপনাদেরকে। তো খুব তাড়াতাড়ি সেই মাকে আমরা পেয়ে যাব। চেষ্টা করতেছি সেই মাকে খুঁজে বের করার জন্য। আরে না না, আপনি কি হবে, দোয়া করেন আপনি আমার জন্য, আর কিছু লাগবে না।
আপনার হচ্ছে ওষুধ খাওয়া লাগে, যে চোখের চিকিৎসা কোথায় দেখাচ্ছিলেন? চোখের ডাক্তার দেখাচ্ছিলেন কোথায়? বগলে দেখাইছিলেন? তো আর কি সমস্যা আপনার? আরে খাবার দিলে আচ্ছা আচ্ছা। আমি একটা প্রশ্ন সরকার কিছু পাওয়া যায় কোনো ভাত খেয়েছিল না, সকালে কি খাচ্ছে? ওই জন্য ভাত খেয়েছি এই ভাত শুধু এই ভর্তা দিয়ে ভাত খায়, আর কিছু নেই? না বাবা, আর কিছু নেই। আর কিছু দিয়ে খান নাই? আরে তো এটুকু, এগুলো শুধু ভাত খেলে কি হবে? এগুলো তো অন্য কিছু খাওয়া লাগবে, তাতে শরীর দুর্বল হবে। এক কোনো হাতে গেছি গা হচ্ছে চা কি মানুষের ইয়েতে বাড়িতে যায় একটু ভিক চা নিয়ে আসতেন, মানুষের সাহায্য নিয়েছে। আপনার তো বয়স হয়ে গেছে, হাঁটতে পারেন? আধুনিকে করে যাও না, যখন নাচের ব্যাপার হয়তো 2-3 দিন বসে থাকবে না, না না টুক করে না পছন্দ করে খায় আবার হাঁটতে যায়। আর আপনি কান্না করেন না, কান্না করেন না। আরে আপনি বয়স হয়ে গেছে, আপনি কান্না করেন কেন? আমি আপনার দেখি চোখের ডাক্তার আমি দেখাবো, সমস্যা নাই। আমি চোখের ডাক্তার, আপনার ওষুধ যেটা লাগে আমি ওষুধ কিনে দেবো আপনার। এই ঘরের মধ্যে থাকেন আপনি? রাত্রিরে থাকে আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার মেয়ে এই পাশে থাকে? ছেলের আচ্ছা আচ্ছা। আমি চলে যাই, আপনি খাওয়াবেন আমাকে রান্না করে? আপনি খাওয়ালে তো খাবো। হ্যাঁ, আপনি তো ভালো নাকি রান্না করেন, আপনার রান্না অনেক মজা। আপনি রান্না করে খাওয়াবেন আমারে? হ্যাঁ, কি খাওয়াবেন বলেন তো? আপনি যেটা রান্না করেন সেটাই খেতে চাই, ওটাই খাবো। আরে মাছ আপনি রান্না করেন, আমি আপনাকে ওটাই খাওয়া খেয়ে যেতে চাই। এই মাছ, তাহলে এটা হচ্ছে মাছ কাটেন। মাছটা একটু বড় হওয়ার কারণে সেই যে মাছটা কাটার জন্য যে বটি দরকার, সেই বটিটা নাই এই বাড়িতে। এরকম কি আপনার শখ হয়েছে যে এরকম একটা বড় মাছ খাওয়ার জন্য? শখ হয়েছিল? আচ্ছা আচ্ছা, আজকে আপনার শখ পূরণ হয়েছে তো? আপনি খুশি তো? বাবা খুশি আমার এদিকে তো যেটা হয় যে শুধু মেলার মধ্যে এরকম মাছ কিনি, মেলার মধ্যে আমার মনে হলো যে আপনার জন্য একটা মাছ কিনে নেবে। মেলার মধ্যে তো আপনি বড় মাছ খাইতে পারেন না। আচ্ছা, এগুলো আমি করে দেবো আপনাকে, আমি হেল্প করবো। পেঁয়াজ মরিচ কাটে দেবো আমি। হ্যাঁ, আমি কিন্তু সবই পারি, আমি রান্না টান্না সবই করতে পারি। না না না, আমরা কেউ খাবো না, আপনাকে, আপনি একটু খাবেন, আপনাকে খাওয়া দেখলে আমরা চলে যাবো। বাবা দিয়ে যাচ্ছে, আমি খাবো, আর কোনো সমস্যা নাই। আমি খুশি হয়েছি বাবা, আপনার কাছে খুশি। বড় হওয়ার কারণে একটা কাটামাটি ঝামেলা হয়ে গেছে। টিউবওয়েলের পানি উঠানো এটার মধ্যে কিন্তু একবার মজা আছে। গ্রামে যারা থাকি, আমরা যারা গ্রামের মানুষ, টিউবওয়েলের পানি আমরা খাই। টিউবওয়েলের পানি সবচেয়ে বিশুদ্ধ পানি কিন্তু টিউবওয়েলের পানি।
আমাদের প্রতিবেশী যারা অনেকে আছে যারা চাইলে এরকম একটা বড় মাছ কিনে বা 4,000 টাকা 5,000 টাকা মাছ কিনে খাওয়া তাদের সামর্থ্য নেই, কিন্তু আমাদের সমাজে আমরা অনেকেই আছি সেটা ক্যাপাবল। তো আমরা চাইলে আমার প্রতিবেশী বা আমার সমাজে অনেক রাজ্য মানুষ আছে তাদের পাশে আমরা এইভাবে দাঁড়াবো। এই মাছটা কি হয়েছে আমি নিজে কাটতেছি, নিজে পরিষ্কার করতেছি, সেটা হচ্ছে এটা একটা আনন্দ থেকে করা। আমরা তো মাছ কাটাকুটো শেষ, এবার আমরা হচ্ছে একটু রান্না, কখনো তো রান্না করা হয় নাই। এই যে লাকড়ির চুলায় খড়ি দিয়ে এই যে শিংটা, এটাকে শিংটা পাটখড়ি বলা হয়, পাটখড়ি বা শিংটা দিয়ে এটাকে মাটির চুলাতে রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা। এই মাটির চুলাতে কিভাবে রান্না করা হয় দেখতেছে আজকে। এই চুলাতে রান্না করাটা কিন্তু একটা অভিজ্ঞতার বিষয় আছে, কিন্তু এখানে আমি কখনো রান্না করি নাই, যার কারণে আমি কিন্তু এটা জ্বালাতেও পারতেছি না, অনেক চেষ্টা করে পারতেছি না। এই যে আপা আমাকে হেল্প করতেছে, আপার এই সহযোগিতায় সে রান্নাটা হচ্ছে, ভাত রান্না হবে, একটু পরে যে মাছ দেখতে মাছ রান্না করবো, মাছ রান্না করে চাচির সাথে আমরা জম্পের সাথে এই যে লাকড়ির চুলায় যে রান্না করে যে ধোঁয়াটা কিন্তু আমার চোখের মধ্যে লাগতেছে, চোখে একদম অবস্থা খারাপ। সব অভিজ্ঞতা কাজে লাগানো দরকার। যে গ্রামে এসে যে মাটির চুলাতে যে রান্না করার যে মজাটা, এবং এই মাটির চুলা রান্না খাবারটা কিন্তু হেলদি হয়, খুবই হেলদি হয়। ও এটা আমি বসে একটু বসে দেখতে পারতেছি না, কারে বলে আজকে জম্পেশ রান্না হবে। মাটির চুলায় রান্না করার একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে যে পুকুরের যে সাসপেন্ড আছে, যখন এটা বলক আসবে তখন এটা খুলে দিতে হয়। এই যে আপা আমাকে শেখালো, এটা খুলে দিতে হয়, সেটা খুলে দিলে আস্তে 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 এটা ভাতটা বয়েল হবে। আজকে ভাত রান্না করার একটা এক্সপিরিয়েন্স হলো মাটির চুলায় লাকড়ি কিভাবে রান্না করতে হয়, খড়ি বলে আমরা, লাকড়ি বলে আবার অনেকে, এটা দিয়ে আমি রান্না করতেছি। আপা এটাকে বলতেছিল আম বাগুন ডিশ, তো আমি চিন্তা করছিলাম যে আম বাগুনটা কি, এটাকে বলা হয় আম বাগুন। মমেটো এখন আসতে দিতে হবে, আস্তে আস্তে জাল দিতে হবে, কারণ এটা ভাত অলরেডি বয়েল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে চালটা। এখন জলটা আস্তে আস্তে দিতে হবে, আস্তে আস্তে না দিলে এটা হলো শুকিয়ে যাবে, আর এটা শুকিয়ে যাবে, বাট কিন্তু ভাতটা কিন্তু হবে না। এই জন্য আমি এখন আস্তে আস্তে জাল দিই, আস্তে আস্তে জাল। মাছটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ভাতটাও এদিকে হয়ে গেছে। রান্না করা আজকে অনেক বড় একটা এক্সপেরিয়েন্স হয়ে গেছে। নিজে রান্না করলাম এই ভাতটা, এই যে ভাত হয়ে গেছে, এটা এই যে ভাতটা হয়ে গেছে, এখন এইভাবে নিতে হবে। তারপর কিন্তু এই যে ভাতটা শক্ত আছে, এটা নরম হয়ে যাবে না, এই যে ভাতটা হয়ে গেছে, এটা এখন ভাতটা হয়ে গেছে। মাছ যে মাছটা হচ্ছে, মাছটা একদম প্রায় রান্না শেষ। ক্ষুধা লাগছে? কত ক্ষুধা লাগছে? অনেক ক্ষুধা লাগছে। দাঁড়া, এই যে আমরা একটু পরেই খাবো, ঠিক আছে? কি নাম তোমার? তোমার নাম কি? সিয়াম তোমার নাম? দেখি তুমি মাথা চুল কে কাটে দিয়েছে তোমাকে? এটা এদিকে ধরো তো, এটা কি কাটিং? এটা বিট কাটিং। ওর মাথায় বিট কাটিং দিচ্ছে, বিট কাটিং। আমরা যে ঝোল বলি সেটা হলো ঝোল, আর এখানে আঞ্চলিকতা এটাকে বলা হয় সুর, মানে ঝোল।
সেই ঝোলটা রান্না হচ্ছে। এই রান্নাটা হচ্ছে মানে আমি তো ভাত রান্না করলাম, মাছটা আমি রান্না করতে পারি নাই, আপার রান্না করতেছে। মজার একটা রান্না, মানে মাটির চুলাতে খাওয়ার যে একটা মজা, সেই মজাটা এক্সপিরিয়েন্সটা আজকে আমি শেয়ারিং করবো আপনাদের সাথে। খাওয়ার রান্না কিন্তু শেষ। এই যে মাছটা অনেক সুন্দর করে একটা রান্না করা হয়েছে। আর এটা মাছের মধ্যে যেটা দিয়েছে এটা কিন্তু টমেটো না, এটা হলো আমবাগুন। এখানকার মানুষ বলে আমবাগুন, আঞ্চলিক কথা আমবাগুন বলা হয়। যে টমেটো দিয়ে রান্না হচ্ছে, টমেটো এবং ধনেপাতা দিয়ে একটু সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি। মানে এই যে মাটির চুলাতে রান্নার যে স্মেলটা, এটা মানে আপনি না, এটা আসলে খুব মিস করবেন আপনি। আমি যে স্মেলটা পাচ্ছি, যে স্মেল, যে সুন্দর একটা ঘ্রাণ, খুব সুন্দর। এটা হয়ে গেছে, আমরা এটা এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটা হয়ে গেছে। লবণ দেখবো এটাতে? এটা এই যে আমার লবণ দেখতে বলছে, এটা লবণ দেখতে হলে সুপার সুপার সুপার। এত টেস্ট হওয়ার মূল কারণটা হচ্ছে এখানে হচ্ছে দেখেন আদা বাটা, রসুন বাটা, এগুলো সব কিছু মানে একদম অথেন্টিক যে জিনিসগুলো না, এগুলো বেটে বেটে দেওয়া হচ্ছে, তার স্বাদটা আসলে অন্যরকম একটা স্বাদ। আমরা তো হচ্ছে গুঁড়া মশলাটা হচ্ছে, এটা স্বাদটা অনেক বেশি। কাজে এই যে আপনার বাসায় আমরা আজকে, আমি গেস্ট, আপনার মেহমান হয়ে আসছি, কেমন লাগতেছে আপনার? ভালো লাগছে, খুশি কি হয়েছে? এই যে আপনার বাড়িতে আসে আপনি একটু ইয়ে দিচ্ছি, যন্ত্রণা করতেছি না আমি আপনাকে? এই যে এতক্ষণ আসে এই যে মাছ টাছ কাটা, আপনার যে যন্ত্রণা, অনেক মানুষজন আসছে, এই যে মানুষের যে ভালোবাসাটা, এই যে মানে একটা মানুষের কাছে আসলে আমি কিন্তু এখানে অনেক কিছু নিয়ে আসি নাই, সিম্পল সামান্য কিছু একটা বাজার করে নিয়ে আসছি। তো এই বাজার করার পর এই যে মানুষের যে আন্তরিকতা, যে ভালোবাসাটা, এটা আসলে কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। ভালোবাসা, এই আন্তরিকতা, এই দেওয়া, এটা আসলে আপনি অনেক টাকার মালিক হতে পারেন, অনেক টাকা পাঠাতে পারেন, বাট এটা কিন্তু আপনার ফিলিংসটা আপনি কখনোই পাবেন না। এই যে দেখেন আমাকে হাত ধুয়ে দেওয়ার জন্য আমি একটু হাত ধুই, সাবান দিয়ে হাত ধুই। আমাকে একটা মানুষকে আসলে না খুশি করার জন্য অনেক টাকা প্রয়োজন হয় না, অনেক কিছু প্রয়োজন হয়। আপনি কোনোদিনও কোটি টাকা দিয়েছে সেটা এটা পাবেন না। আপনি একটা মানুষকে অনেক টাকা দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন, কিন্তু এই যে গ্রামের সাধারণ মানুষ যারা, তাদের চাহিদাটা, তাদের ডিমান্ড অনেক বেশি না। এটা সিম্পল একটা, জাস্ট আমি সিম্পল একটা মাছ কিনে নিয়ে আসি, একটু বাজার করে নিয়ে আসছি, তো তাদের যে অনুভূতিটা, তাদের যে মানে যে ভিতর থেকে যে ভালোবাসাটা, ভিতর থেকে যে আমাকে যে দোয়াটা করতেছে, আসলে এটা কিন্তু আমি বুঝাতে পারবো না। আসলে এই ফিলিংসটা, আমার আজকের যে অভিজ্ঞতাটা, এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। চাচি আমাকে তেল দিচ্ছে, তেলটা কেন দিচ্ছে, যে আমি আজকে শীতের দিন, ঠান্ডার মধ্যে একটু ওই যে মাছ টাছ নাড়ছি, এই যে ভালোবাসাটা, এই ভালোবাসা আমাকে ঠান্ডা তেল দিতে বলছে। তেল দিলে আমাকে ঠান্ডা লাগবে না, এই জন্য আমি তেল দিচ্ছি হাতে। মানে আসলে একটা মানুষ, গ্রামের মানুষগুলো না এতটা সহজ সরল, তাদের মনটা জয় করার জন্য অনেক কিছু প্রয়োজন। আমি বারবার এই কথাটা কেন বলতেছি, যে আসলে আমি আজকে আমার জীবনের সবচেয়ে সেরা একটা মুহূর্ত কাটালাম। যে এই মুহূর্তটা যেটা হচ্ছে, যে এখানে মানুষকে আমি সিম্পল, আমি না বুঝতেছি না যে এই মানুষগুলোর চাহিদা, ডিমান্ড কতটা কম। একটা মানুষের বাড়িতে সামান্য একটা টাকা বাজার করে নিয়ে আসার পরে তাদের যে আন্তরিকতা, তাদের যে ভালোবাসাটা, কি পরিমাণ ভালোবাসা, এখানে পুরো গ্রামের মানুষ জড়ে গেছে। তারা এই এনজয় করতেছে যে বিষয়টা। আসলে একটা মানুষের বাড়িতে এভাবে বাজার, আমি কিন্তু এই বাড়ির কাউকে চিনি না, জানি না। আমি রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা রাস্তায় একটু বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, জাস্ট আমি আমার বাড়িতে চলে আসছি। তো এই বিষয়টা আপনারা যারা আছেন, আপনারা এভাবে এনজয় করতে পারেন। ঘর দিলে আমরা হচ্ছে বাজার করে আপা ভাত এতগুলো ভাত খাবো না। এই যে আমরা হচ্ছে এখন এই যে সুরা, এটা হলো ঝোল না, কিন্তু সুরা হয়েছে। এই যে আপনি নেন না, ভাত নিচ্ছি নেন।
এই যে একদম জোস একটা রান্না হচ্ছে, এত মানে স্মেল, এত সুন্দর একটা অসাধারণ একটা রান্না, গ্রামের একদম মাটির হাড়িতে যে রান্নাটা, এটা খাইতে খুব হ্যাপি মজা লাগতেছে আমার, আমিও খুব মজা পাচ্ছি এই রান্নাটা। জোস, গ্রামের এরকম মাটির হাতের রান্না অনেকদিন পরে খেলাম, এত মজা এটা আপনাদেরকে বোঝাতে পারবো না। বাবা মাথা ধরে জ্বর হয়েছিল আপনার? জ্বর আছে। জ্বর আছে এখনো? আচ্ছা আচ্ছা, আর দিন আসলে একটু আগে ধরেন আমরা এই যে সবাই অনেকে মিলে মাছটা কেটে দিতে বাজার করে এই যে একসাথে যে সবাই খাওয়া হচ্ছে, এই খাওয়াটার যে অনুভূতিটা এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এই ভালোবাসা মানে কোন লেভেলের, এটা আসলে আপনারা যদি কখনো গ্রামে আসেন, গ্রামের মানুষের সাথে মেশেন, তখনই তা আসলে বুঝতে পারবেন। এই বাড়িতে কখনো আসেনি বা এই বাড়ির অন্যদের কাউকে আমি কখনোই জানি না এবং কখনো দেখা হয় নাই। আমি কিন্তু হঠাৎ করে আসি এই বাড়িতে, হঠাৎ করে আসার পরে তাদের সাথে হঠাৎ করে আমি দেখতেছিলাম একটা বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, তো ওনার সাথে কথা বলে আসলে আমি বাড়িতে আসি। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে ওনারা মনে হচ্ছে আমার অনেক দিনের পরিচিত, অনেক আগেরই পরিচিত, মানে মনে হচ্ছিল যে মানে একটা রক্তের একটা বন্ধন, মানে তার সাথে যে আমার একটা আত্মীয়তা, অনেক বড় সম্পর্ক, ওই রকম জায়গাটা হঠাৎ করেই তৈরি হয়ে গেল। আসলে মানুষের অনেক কিছু পাওয়ার জন্য, মানুষের মন ভালোবাসা পাওয়ার জন্য আসলে অনেক কিছুর প্রয়োজন হয় না, সামান্য কিছুতেই অনেক কিছু হয়ে যায়। খাওয়া হয়েছে আপনার? আরেকটু খান, আরেকটু খান, এই মাছটা খান, মাছটা খান, আরেকবার খান। আবার 2 টাকা দিছি, 1 টাকা খাচ্ছি, খামুনি দম। আচ্ছা, নিজে চাচির বাড়িতে আজকে আসলাম, চাচির সাথে বসে থেকে একসাথে যে খেলাম। আমার চাচির সাথে কোনোদিন কিন্তু আমার পরিচিত না, ওনার সাথে আমার কোনোদিন দেখা হয় না, আমি চিনি না, জানি না। এই যে তার যে আন্তরিকতা, তার যে ভালোবাসাটা, আসলে এটা আমি নিজেও আবেগপ্রবণ হয়ে যাচ্ছি যে এই ভালোবাসাটা আসলে মানুষের খাবার, এই যে চাচি বলতেছিল যে আজকে খাবার আছে, আজ আছে কাল নাই, তো এই যে ভালোবাসার অনুভূতিটা, ভালোবাসাটা, তো আমি আমার জায়গা থেকে আমি ট্রাই করতেছি, আপনারা চাইলে আপনার জায়গা থেকে এটা ট্রাই করতে পারেন। তাহলে থাকেন আপনি, চলে যাই আমি। আচ্ছা, দোয়া করেন। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন আপনি।